আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে আমি মানিক আছি আপনাদের সঙ্গে। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা প্রবাসে এসেছেন তাদের জন্য। প্রবাসে আসার পর টাকা ইনকাম করেন, দেশে পাঠান কুরবানি দেওয়ার জন্য। আর আপনি এখানে নিচ্ছেন কুরবানির গোস্ত, এখানে মালাই মানুষ গোস্ত দিচ্ছে আর সেই গোস্ত আপনি সিরিয়াল ধরে নিচ্ছেন। এটা কেমন একটা বিষয়? তো আজকের পুরো ভিডিওটা দেখাবো কিভাবে বাঙালিরা সিরিয়াল ধরে গোস্ত নেয়। তো দেখুন, আর যারা এই কাজটা করেন যে প্রবাসে আসার পর দেশে কুরবানি দেন আর এখানে গোস্ত নেন, বা আগে চিন্তা ভাবনা করেন যে নিজের কুরবানি ঠিকঠাক মতো হচ্ছে কিনা, তারপরে গোস্ত নেওয়ার চিন্তা ভাবনা করেন। 1-1.5 কেজি গোস্তের জন্য আপনার নিজের কুরবানিটাই নষ্ট করতেছে। তো ভিডিওটা পুরো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। এখানে গোস্ত কোটে মালয়েশিয়ার মানুষেরা, মানে মালয়েশিয়া বলতে আপনার কুরবানি ঈদের যে গোস্তগুলো ঘটে সবগুলো মসজিদে আছে। কারণ তারা কখনো বাড়ি বাড়ি জবাই করে না, কোরবানি দেয় না। যা কোরবানি হবে সব মসজিদে। আর মালয়েশিয়াতে সবাই কোরবানিও দেয় না, অথচ যারা অনেক বড় লোক আর হজ করছে এরকম লোকেরা কোরবানি দেয়। আর এখানে যে সিরিয়ালগুলো দেখতে পাচ্ছেন ভাই, দেখেন কত বড় এটা, মানে মানুষ বিবেকহীন হলে এইরকম কাজ করতে পারে। এখানে মালাই লোক যদি থাকে 10টা, পাকিস্তানে আছে 20টা, আর বাদ 70টাই হচ্ছে বাঙালি। দেখেন কত বড় একটা খারাপ একটা কাহিনী। দেখেন কী অবস্থা, দেখেন কত বড় সিরিয়াল। এগুলো কিন্তু পুরো বেশিরভাগই বাঙালি ভাই। আপনি বাড়িতে কোরবানি দিচ্ছেন আর এখানে সিরিয়াল ধরে গোস্ত নিচ্ছেন। দেখেন পুরোটা সব কিন্তু বাঙালি। দেখেন বাঙালি ওইগুলো কী অবস্থা দেখেন। তো প্রবাসে যারা আসবেন তারা এরকম কখনোই করার চেষ্টা করবেন না। আপনি টাকা ইনকাম করে দেশে দিয়ে পাঠান, দেশে কুরবানি দিচ্ছেন, আর এখানে গরিব মানুষের হক মেরে খাচ্ছেন। এটা কি কুরবানি হচ্ছে? 1-1.5 কেজি গোস্তর জন্য নিজের সম্মানটাও নষ্ট করতেছেন, বাংলাদেশের নামও খারাপ করতেছেন, আবার নিজের কুরবানিটাও নষ্ট করতেছেন। কি অবস্থা দেখেন। এটা কিন্তু শাহ আলমের ভেতরে অবস্থিত এই মসজিদটি। অনেক বড় একটা মসজিদ। এই মসজিদে আমরা বেড়াতে আসছিলাম। বেড়াতে আসার পর কাহিনিগুলো চোখে পড়লো, এই জন্য মনে করলাম যে আপনাদের কাছে তুলে ধরা উচিত, যাতে পরবর্তী আপনারা এই ভিডিও দেখে সতর্ক হতে পারেন, এরকম ভুল যেন না করতে পারেন। প্রবাসে যারা এসেছেন অবশ্যই নিজের ব্রেনের কথা শুনবেন। কারণ আগে ব্রেনে কী বলে সেটা বলুন। যদি বলে যে এখানে এই জিনিসটা করা ঠিক হবে বা উচিত হবে তাহলে করেন, আর যদি মনে হয় না এটা করা ঠিক হবে না তাহলে করেন না। কারণ এমন কিছু করেন না যাতে বিবেকহীনের মধ্যে পড়ে যান। তো এরকম ভুল করেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আর দয়া করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় উপকার হবে। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন।